সরস্বতী পুজোর পরের দিনে অর্থাৎ ষষ্ঠীর দিনে অনেকেরই আমাদের মতো গোটা সেদ্ধ আর ভিজে ভাত খাওয়ার নিয়ম থাকে। এখন এদিকে বাবা মা মিলে নিচ্ছে তারই প্রস্তুতি। ষষ্ঠীর রান্নার সমস্ত প্রিপারেশন কমপ্লিট করে আমি আর বাবা মিলে এদিকে শুরু করে দিলাম মায়ের শীতলের আয়োজন। প্রসাদের সমস্ত লুচি ভাজা হয়ে গেলে বাবা যথারীতি সবকিছু গুছিয়ে রাখলো মায়ের সামনে। এদিকে দেখি মাও রান্নার কাজ এগিয়ে ফেলেছে অনেকটাই। যে কোনো পুজোর মেন অ্যাট্রাকশন কিন্তু এই হাতে প্রসাদ পাওয়ার মুহূর্তটা। ওই যে বলেছিলাম আমার বাবা যে কোনো পুজোর কাজে ভীষণ পারদর্শী, তাই সব কিছুর শেষে এখন সেরে রাখছে ষষ্ঠী পাতার কাজ। পরের দিন সকালে যথারীতি স্নান সেরে রেডি হলাম পুজোর জোগাড় করার জন্য। আর এদিকে মা আমায় দেখাচ্ছিল মায়ের কাল রাতে সযত্নে করা এই গোটা সেদ্ধ, অনেকে এটা সিজনে বলেও চেনে। বাবাও স্নান সেরে পাঞ্জাবি পরে একদম রেডি হয়ে শুরু করলো পুজোর জোগাড়। আমরা বাবা আর মেয়ে মিলে এভাবেই গল্প করতে করতে সেরে নিচ্ছিলাম পুজোর সমস্ত কাজ। কাজের মাঝে এরকম ছোটখাটো কিছু মুহূর্ত ক্যামেরাবন্দি করে রাখতে কিন্তু মন্দ লাগে না। এই হচ্ছে আজকের পুজোর প্রসাদের মেন অ্যাট্রাকশন চিড়েভোগ। এই যে মাটির কলসি ভর্তি খাঁটি আখের গুড়, এটা কিন্তু এসেছে সুদূর মুর্শিদাবাদ থেকে আমার এক কাকুর হাতে করে। জোগাড় শেষে যথাসময়ে জেঠু এসে শুরু করলো পুজোর আচার। আমার বাবার হাতে মাখা এই চিড়েভোগ আমার পাশাপাশি আরও অনেকেরই কিন্তু ভীষণ প্রিয়। এখন দাদা অফিস থেকে ফিরে স্নান করে মায়ের হাত থেকে নিচ্ছে ষষ্ঠীর ফোঁটা, তারপর ফোঁটা পেলাম আমি। আর আমাদের পুটোও কিন্তু বাদ যায়নি তার মায়ের হাত থেকে ষষ্ঠীর ফোঁটা পেতে। এই পান্তা ভাত হয় আমাদের বছরে দুটো দিনে, এক বিশ্বকর্মা পুজোর দিনে, দুই এই সরস্বতী পুজোর পরের দিনে। সবাই একসাথে বসে জমিয়ে পান্তা ভাত খেতে খেতে শেষ করলাম আমার আজকের এই মিনি ব্লগটা।